আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো চলুন দুপুরে রান্নায় চলা যাক। দুপুরে রান্নার জন্য আজকে আমি খিচুড়ি রান্না করব। সেই জন্য প্রথমে হাঁড়িতে পেঁয়াজ, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এই ভিডিওটা মূলত ছিল 16 ডিসেম্বরে। আর প্রতি বছরই আমরা এরকমভাবে বড় হাঁড়িতে 16 ডিসেম্বরে খিচুড়ি রান্না করে থাকি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর হয়েছে রাঁধুনি যে মিক্স পাওয়া যায় মশলার গরুর গোস্তর, সেটা দিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্পেশাল একটা মশলা যেটা আমরা বাসায় বানিয়ে থাকি সেটা দিয়েছি। তারপর এখানে গরুর গোস্তটা আগে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সবজিগুলো ধুয়ে নিব। এখানে আজকে আমি খিচুড়ির মধ্যে সব ধরনের সবজি অ্যাড করছি। 4 থেকে 5 রকমের সবজি আমি এখানে দিয়েছিলাম। তো এখানে আমার মাংসটা হয়ে গিয়েছে, এটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মাংসটা প্রায় হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে চাল দিয়েছি। আজকের খিচুড়িটা মূলত ভাতের চাল দিয়ে রান্না করছি। তো চাল আর ডাল দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। তারপরে যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কত ধরনের সবজি নিয়েছি। আমি এখানে আলু দিব। তো এখানে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি সবজিগুলো অ্যাড করে ফেললাম। তো এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো কারা কারা আমার মতো এরকম সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। তো এখানে আমি আলু দিয়ে দিলাম। আলু বড় বড় করে একটু নিয়েছি, যেহেতু খিচুড়িটা একটু হতে সময় লাগবে আর নতুন আলু একদম গলে যায়, ভেঙে যায়, তার জন্য একটু আমি বড় সাইজ দিয়ে রেখেছি। তো এখানে আমার খিচুড়িটা কষানো শেষে আমি পানি দিয়ে দিলাম। তো আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো পানিটা শুকানোর কিছুটা আগ মুহূর্তে এটার এই যে এরকম অবস্থা, হালকা হালকা আর কি মাখালো মাখালো এই টাইপ হয়ে আছে আর কি। তো এই খিচুড়িটা এতটা বেশি মজার হয়ে থাকে, নর্মালি আমরা কম বেশি এই খিচুড়িটা আমাদের বাসায় সবসময়ই চলে। তো এই শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে। তো এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন ধনিয়া পাতাটা সব দিক দিয়ে সবগুলো রাইসের সাথে যেন কম বেশি মিশে যায়। আমার এখানে খিচুড়িটা রান্না শেষ। তো আমি ভালো করে মেশানো শেষে আর 5 মিনিটের জন্য চুলার আঁচে রেখে দিব, যাতে করে এক্সট্রা যেই পানিটুকু আছে সেটা সুন্দর করে রান্নাটা হয়ে যায়। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। তারপরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা কত সুন্দর হয়েছিল। আর সন্ধ্যার নাস্তায় আমরা সবাই মুড়ি মাখিয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।